ইদিকা পাল বরবাদ সিনেমার শিডিউল ফাঁসিয়ে দিয়েছে। এটা নিয়ে এখন যে সমালোচনাটা হচ্ছে আমি তো দেখলাম, অনেকেই লিঙ্ক পাঠাচ্ছেন যে এটা নিয়ে কথা বলেন যে ইদিকা শাকিব খানের জন্য আজ এত জনপ্রিয়তা পেল, সে আজ শাকিব খানের সিনেমারই শিডিউল দিচ্ছে না। সো এটা নিয়ে দেখলাম বেশ ভালোই লেখালেখি হচ্ছে। প্রথমত যারা এই বিষয়ে জানতে চাচ্ছিলেন তাদের ভিতর থেকে একজনকে বললাম যে সোর্সটা আপনারা কই থেকে পেলেন, মানে কার থেকে শুনলেন। তো ওনারা একজনের ভিডিও লিংক দিল। সো সেই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হলো যে এই একটা ভিডিও, এই ওনার ভিডিও দেখার পর এইভাবে সমালোচনা করাটা কতটা যৌক্তিক। আমরা জানি যে আপনারা কি করতে পারেন, আই মিন সাকিবেনরা কি করতে পারে, ইনবক্সে গিয়ে গালাগালি করবেন, বিভিন্নভাবে পোস্ট করবেন এবং সেগুলো তাদের চোখে পড়বে, দেন বিষয়টা এত নোংরা পর্যায়ে যাবে। যদি এরকম কিছু না হয়ে থাকে এরপরেও তাকে কোনো এক ভিডিও দিয়ে কোনো এক পোস্ট করে সেটা আবার জানাতে হবে। সো আমার কথা হচ্ছে, একজনকে হয়রানি করার আগে আমি যতটুকু জানলাম, দেখেন আমার অনেক বড় কারোর সাথে লিঙ্ক নেই, বাট আমি যাদেরকে ট্রাস্ট করি তাদের থেকে যতটুকু জানলাম যে যেটা নিয়ে আলোচনা হচ্ছে এরকম কোনো কিছুই হয়নি। বাট যদি হয়েও থাকে সেটা কিন্তু সেই টিম থেকে কেউ অভিযোগ দেয়নি। দেখেন এটা তো জাস্ট একটা রিউমার্স, এরপরেও এটাকে নিয়ে অনেক কথা হচ্ছে। এখন অনেকে না জেনেই যেটা বলছে যে বরবাদের শুটিং রেখে কেন সে খাদানের প্রমোশনে ব্যস্ত। সো আমি তাদেরকে এখানে এতটুকু বলতে চাই যে খাদান সিনেমাটাও তা আর বরবাদ সিনেমার টিম তারা কিন্তু জেনে বুঝেই ইদিকাকে কাস্ট করেছে। ইদিকা কিন্তু সেভাবে শিডিউলটা দিয়েছে। যদি এর মাঝে কোনো কারণে, সেটা খাদানের প্রমোশনের কারণে যদি সিনেমার শিডিউল ফেসে যেয়ে থাকে, এইটার দোষটা কিন্তু আপনি ইদিকাকে দিতে পারবেন। এটার রিজন হচ্ছে বরবাদ সিনেমার টিম জেনেই কিন্তু তাকে কাস্ট করেছে। তারা কিন্তু জানে যে ইদিকার সামনে একটা সিনেমা আসতে যাচ্ছে খাদান, এবং সেই সিনেমার প্রমোশনে কিন্তু তাকেও থাকতে হবে। যদি এই রিজনে শিডিউল ফাঁসিয়ে থাকে আমার কাছে এটা বিগ ইস্যু মনে হচ্ছে না। বাট যদি কোনো সিরিয়ালের কারণে সে শিডিউল ফাঁসিয়ে থাকে তখন আপনারা কথা বলতে পারেন, বাট এখন না। বিকজ এটা নিয়ে বরবাদের টিম কোনো কিছু জানায়নি। যতক্ষণ না পর্যন্ত কোনো সোর্স দেখতে পাচ্ছেন ট্রাস্ট করার মতন, যতক্ষণ না পর্যন্ত সত্য কি এটা জানতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে আপাতত চুপ থাকা উচিত। সো আপনারা সমালোচনা করবেন ঠিক আছে, বাট এমন একজনের কাছ থেকে কথা শুনে সমালোচনাটা করছেন তার 80% নিউজই হয় ভুয়া। সো যদি এরকম কিছু করে থাকে সেটা নিয়ে অবশ্যই কথা বলবেন এবং কথা বলা উচিত, বাট সেটাকে অফিসিয়ালি ভাবে জানুন। কি দরকার কন্ট্রোভার্সি ক্রিয়েট করার? বরবাদ সিনেমার এখন পর্যন্ত যে হাইপ সেটা কিন্তু পজিটিভ। সেরকম ছোটখাটো বিষয় নিয়ে বিষয়টাকে নেগেটিভ পর্যায়ে নিয়ে যাওয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, এটা আপাতত আই থিঙ্ক দরকার নেই। যদি সে এরকম এক দুবার শিডিউল ফাঁসিয়ে থাকে তাহলে এটা নিয়ে অফিসিয়ালি ভাবেই জানতে পারবে। একদিন পরে হোক বা দুদিন পরে হোক সেটা তখন জানতে পারবে, বাট অফিসিয়ালি ভাবে না জেনে আই থিঙ্ক হুজুগে বাঙালি হয়ে লাভ নেই। আবারও বলছি, যদি এরকম কিছু করে থাকে তাহলে সেটা নিয়ে ভাই আমরাও কথা বলবো, কোনো প্যারা নেই। আর সাকিবেনরা কি করতে পারে সেটাও আমরা ভালোভাবে জানি। অফিসিয়ালি ভাবে জানার পর সেটার ট্রিটমেন্ট তখন আপনারা দিয়েন, বাট এখন না। সো দেখা যাক আসল ঘটনা কি। যদি পরবর্তীতে জানতে পারি তাহলে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। আর আপনারা আপাতত এটা থেকে বিরত থাকুন আপাতত। বাই।